দেখুন, কালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রেস কনফারেন্স করেছে, যেখানে খালিদ জামিল প্রেজেন্ট ছিল, এবং তারা কি এইটা নিয়ে একটাও বক্তব্য রেখেছে? দুটোই তো দেশকে প্রতিনিধিত্ব করছে। ওটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষ জাতীয় টিম, এটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ক্লাব স্তরে, কিন্তু এটার ফলটার উপরে ফিফা র্যাঙ্কিং ডিপেন্ড করছে। আর মোহনবাগানের 6 ফরেনারের বিষয়ে কোনো আপডেট রয়েছে? নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন আমাদের 6 ফরেনার নিয়ে। কারণ তিনি আসবেন, তিনি প্র্যাকটিস করবেন, তবেই তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন। এফসির আগে আসতে পারে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। দাদা, গতকাল ভারতীয় দল ঘোষণা করা হয়েছে কাপ্তান লিগের জন্য, এবং যে প্রশ্নটা বা যে সমালোচনাটা বারবার করা হচ্ছে যে খালিদ জামিল কোচ হয়েছেন, কিন্তু মোহনবাগানের কোনো খেলোয়াড় জাতীয় দলের জন্য ছাড়া হচ্ছে না। তো মোহনবাগান এএফসি খেলতে চলেছে, তো এই পুরো বিষয়টিকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, কালকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্রেস কনফারেন্স করেছে, যেখানে খালিদ জামিল প্রেজেন্ট ছিল, এবং তারা কি এইটা নিয়ে একটাও বক্তব্য রেখেছে? কেন রাখেনি প্রশ্ন হচ্ছে। এটা নিয়ে যারা কথা বলছে, 3 ধরনের লোক কথা বলছে। একটা হচ্ছে যারা ফুটবলের আইন সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই। 2 নম্বর লোক হচ্ছে যারা সমালোচনা করার জন্য সমালোচনা করে। আর 3 নম্বর লোক হচ্ছে কিছু ক্লাবের সমর্থক আছে, যে ক্লাবগুলো অনেক দিন ধরে সাফল্যের অনেক দূরে আছে, সেই জন্য তারা হিংসার চরিতার্থ হয়ে এই কথাগুলো বলছে। কারণ আপনাদেরকে বলি, এই যে টুর্নামেন্টটা ইন্ডিয়া খেলতে যাচ্ছে, ওটা একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট। ওখানে কোনো ফিফা র্যাঙ্কিংয়ের কোনো নম্বর হবে না। যদি ও চ্যাম্পিয়নও হয়, তাতে কিন্তু ফিফা র্যাঙ্কিং ইন্ডিয়ার 1 পয়েন্টও বাড়বে না। কিন্তু আমাদেরটা ফিফা নমিনেটেড টুর্নামেন্ট। তো সেই জন্য এখানে যদি মোহনবাগান ভালো ফল করে, সেটা কিন্তু ভারতের ফিফা র্যাঙ্কিংয়ের ওপরে এফেক্ট পড়বে। তাহলে আপনারাই বলুন, যে কোনো ফুটবল সচেতন মানুষ যারা দেশকে ভালোবাসে, তারা বলবে আগে মোহনবাগানের টিমটাকে স্ট্রং করো। ওটা তো একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। ওটা তো দেখুন, এটা ওই একটা টুর্নামেন্ট অনেক দিন আগে একটা ক্লাব জিতেছিল, সেটা যেরকম ইনভিটেশনাল টুর্নামেন্ট ছিল, তাতে ফিফা র্যাঙ্কিংয়ের কোনো পয়েন্ট হয়নি। কিন্তু এটা লোকে অনেকে জানে না, সেই জন্যই আমি এটা জানিয়েছি। এটাই কিন্তু ফিফা র্যাঙ্কিং আছে। চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা ভালো ফল করি, তো সেই জন্য এটা তো খুব সহজ ব্যাপার। সেখানে তো আর প্লেয়ার যেটা ফিফা র্যাঙ্কিং কোনো এফেক্ট করবে না সেখানে পাঠাবো, না যেখানে এফেক্ট করবে তাতে রাখবো। দুটোই তো দেশকে প্রতিনিধিত্ব করছে। ওটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষ জাতীয় টিম, এটাও দেশকে প্রতিনিধিত্ব করছে ক্লাব স্তরে, কিন্তু এটার ফলটার উপরে ফিফা র্যাঙ্কিং ডিপেন্ড করছে। খালিদ জামিল কি ফোন করে খেলোয়াড়দেরকে আসার জন্য অনুরোধ করছেন এরকম? আমার কাছে কোনো খবর নেই। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, সম্প্রতি ইস্টবেঙ্গল দলের মহিলা ফুটবল টিম গতকাল দুরন্ত জয় পেয়েছে, এবং আপনারাও নির্বাচনের সময় বারবার বলছিলেন যে মোহনবাগানের মহিলা টিমের ব্যাপারে, সেই বিষয়ে এটা আমার এক্ষুনি বলার মতো জায়গায় নেই। তো কার্যকরী সমিতি সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এটা তো আমার একার ব্যাপার নয়। আর মোহনবাগানের 6 ফরেনারের বিষয়ে কোনো আপডেট রয়েছে? নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন আমাদের 6 ফরেনার নিয়ে। কারণ তিনি আসবেন, তিনি প্র্যাকটিস করবেন, তবেই তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।